এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ এবং এ প্লাস বি সরি এ প্লাস বিটা লেস দেন 90। এখানে একটা কন্ডিশন হচ্ছে, আর একটা কন্ডিশন থাকবে, এবং এ হচ্ছে বি থেকে বড়। আমরা গতদিন দেখছিলাম কি বলতো, আমরা গতদিন দেখছিলাম যে এ প্লাস বি, কিন্তু আজকে কিন্তু আমরা এ প্লাস বি নেই, এ মাইনাস বি দেখবো। এ মাইনাস বি যদি হইতে হয়, আমরা যদি চাচ্ছি সূক্ষ্মকোণ তৈরি করতে, তাহলে এটা হবে বি থেকে কি বড়। ঠিক আছে, এটা বি থেকে বড় হবে। এখানে আমরা এই কথাটাও লিখতে পারি যে এ মাইনাস বি লেস দেন 90। এ প্লাস বিও 90 থেকে ছোট, আবার এ থেকে বি বিয়োগ করলেও 90 থেকে ছোটই হবে, এটা তো ছোট হবেই মাস্ট। এখন আমরা স্টার্ট করবো এটা। তার মানে আমরা এখন কি মূলত দেখবো, এ মাইনাস বি কোণের ক্ষেত্রে কোণের সূত্র। তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে আমরা একটা রেখা নিব ও এক্স, যেটাকে আমরা আদিরস্য বলতে পারি, এটাই বলা আছে। এখন এদিক থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। প্রথমে কোন কোণে যাব, এই কোণে যাব। ঘুরবো এমন ভাবে, এই যে একটু এই লেখাটা একটু মুছে দিই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে, আমি এটা আরেকটু এগুলো নিতে পারতাম, একটু হাইলাইট দিলে বেটার হয়। হাইলাইট দিলে আবার সমস্যা। আচ্ছা, এই কোণটা হচ্ছে আমার এই কোণ, এই কোণটা হচ্ছে আমার কি কোণ, এই কোণ। এখন যেটা করবো আমরা, তাহলে আমরা কি বলতে পারি যে, মনে করি ঘূর্ণমান রশ্মি, যে ঘূর্ণমান রশ্মি হচ্ছে ও এক্স থেকে আমরা কই গেলাম বলতো, ও ওয়াই তে গেলাম। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ও ওয়াই তে গেলাম, মানে ও বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও ওয়াই তে গেলাম, এবং দাবি করলাম যে এক্স ও ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ। কোন এক্স ও ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার এ। এখন কিন্তু আমি আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব না, উল্টা দিকে ঘুরে আসবো। এই ও ওয়াই অবস্থান হতে ঘড়ির কাঁটার দিকে আমরা কত কোণে ঘুরবো, বি কোণে ঘুরবো। তার মানে এটা আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। এই যে ঘুরলাম, এইটা আমার ঘোরা হলো, এবং আমি দাবি করলাম যে এইটা হচ্ছে আমি বি কোণে ঘুরছি। ঘড়ির কাঁটার কোন দিকে, ঘড়ির কাঁটার হচ্ছে বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছি। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ও জেড অবস্থানে আসলাম, ও ওয়াই অবস্থান থেকে। তাহলে এখানে আমরা বলতে পারি কোন ওয়াই ও জেড হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে কেন নিব এখানে? ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণগুলো হয় ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকের কোণগুলোকে ঋণাত্মক ধরা হয়। এটা তোমরা মোটামুটি ভাবে পড়ে আসছো, কোথায় 9-10 লেভেলেও পড়ে আসছো। তারপর আমি বললাম, আবার আমরা যখন এইটা জিনিসটা আপাতত মনে রাখো, পরে আবার এটা ডিটেল পড়াবো যখন পড়াবো। আর এই গুণগুলো হচ্ছে যৌগিক কোণ। কেন যৌগিক কোণ? এখানে আমরা দুই বা ততোধিক কোণের সমষ্টি করি, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, দুইটাই সমষ্টি। তাই আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত করতেছি আমরা। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি, যদি এইটা এই ওয়াই ও জেড যদি হয় বি, আমার মূলত কোনটা টার্গেট, আমার টার্গেট হচ্ছে এইটা। এই কোণটা কত, এই যে লাল অংশ দিলাম, এই কোণটা হচ্ছে আমার এ মাইনাস বি। আমি একটু নিচে এইভাবে লিখে রাখি, শুধু এইটা হচ্ছে এ মাইনাস বি।
ঠিক আছে, এখন আমরা দেখো লাস্টলি কোথায় আসলাম, ও ওয়াই অবস্থানে নাকি ও জেড অবস্থানে? মানে আমরা ফাইনালি কোথায় আসলাম, ও এক্স অবস্থানে ছিলাম, ও এক্স থেকে ও ওয়াই তে গেছি, ব্যাক করছি কোথায়, ও জেড অবস্থানে। তাহলে আমার সবকিছু মানে টার্গেট কোথায় বলতো, এই সাইন এ মাইনাস বি এবং কজ এ মাইনাস বি বের করা। তাহলে আমি কিন্তু সবকিছু এই জেড অক্ষকে মানে ও জেড বাহুকে কেন্দ্র করে চিন্তা করবো নাকি। তো শেষে আমি আসলাম হচ্ছে ও জেড বাহুতে। তাহলে আমি করব কি, ও জেড বাহুতে পি একটা বিন্দু নিব, ও জেড বাহুতে হচ্ছে পি একটা বিন্দু বিন্দু নিয়ে এই পি বিন্দু থেকে এক্স এ ও এক্স এর উপর লম্ব আঁকবো এবং ও ওয়াই এর উপর লম্ব আঁকবো। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে পি থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব আঁকি, লম্বটা দাঁড়াবে এরকম, মানে ও এক্স এর উপর। আর যদি পি থেকে ও ওয়াই এর উপর লম্ব আঁকি, লম্বটা কেমন দাঁড়াবে, ঠিক আছে, ওটা এরকম। আমার হাতের আঁকা যদি ঠিক হয়ে থাকে, ঠিক হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তাহলে এটা লম্ব হইলো কার উপর, এক্স অক্ষের উপর লম্ব, ও এক্স এর উপর লম্ব হইলো, ওয়াই এর উপর লম্ব হইলো। আমি যেটা বলতে চাচ্ছি, এইটাও লম্ব, এটাও লম্ব হয়েছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে লিখতে হবে কি, পি থেকে ও এক্স এবং ওয়াই এর উপর লম্ব আঁকি, এক্স অক্ষের ও এক্স এর উপর লম্ব হচ্ছে পি কিউ, আর ও ওয়াই এর উপর লম্ব হচ্ছে তোমার পি আর। বুঝতে পারছি। এখন দেখা যাচ্ছে এই যে আর পয়েন্ট আছে, আর পয়েন্টটা থেকে আমরা আরেকবার লম্ব আঁকতে পারি। কেন, কারণ আমি তো একটা এখন হচ্ছে আমার কি, দেখো আমার কোনগুলো লাগবে, সাইন এ লাগবে, সাইন বি লাগবে, কজ এ লাগবে, কজ বি লাগবে। সাইন এ যদি লাগে, এই কোণটা কিন্তু এক্স অক্ষের উপর বেস করে, মানে ও এক্স এর উপর বেস করে, এক্স ও ওয়াই এটা হচ্ছে এ। তাহলে এক্স ও ওয়াই যদি এ হয়ে থাকে, এক্স ও ওয়াই দিয়ে কি আমরা কোনো ত্রিভুজ বানাইতে পারছি, সমগ্র ত্রিভুজ, এক্স ও ওয়াই এটা দিয়ে কি সমগ্র ত্রিভুজ বানাইতে পারছি, পারিনি এখন পর্যন্ত। বানাবো কিভাবে, যদি আমরা আর থেকে লম্ব আঁকি ও এক্স এর উপর, তাহলে কিন্তু একটা ত্রিভুজ হবে। বুঝা যাচ্ছে, এখন কিন্তু লম্ব হয়েছে, জি ঠিক স্যার। আছে। এখন কিন্তু আমি সাইন এ নিয়ে কাজ করতে পারবো, এর আগে আমি কাজ করতে পারতাম না। ঠিক আছে, এইটুকু আশা করি আমরা বুঝতে পারলাম। এখন এই যে লম্বটা আঁকছি, এটা নাম দিলাম আমি আর এস। এখন দেখো আমার টার্গেট হচ্ছে আর এস এর মতো করে বা আর এস এর সমান্তরাল একটা রশ্মি তৈরি করা। আর এস এর সমান্তরাল, তাহলে আর এস এর সমান্তরাল রশ্মি যদি আঁকতে হয়, পি কিউ কিন্তু আর এস এর সমান্তরাল না। আর এখন কিন্তু আমি এইটার উপর লম্ব আঁকবো না, তাহলে আমি যেটা করবো, আমার আর এস এর সমান্তরাল একটা রশ্মি লাগবে। এইটা করার জন্য আমি পি কিউ কে বর্ধিত করবো। আমি একটু বর্ধিতটা অন্য কালার দিয়ে করতেছি। পি কিউ কে বর্ধিত করবো এমন ভাবে, ঠিক আছে, বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করছি যে পি কিউ কে টি পর্যন্ত বর্ধিত করি। এখন যেমন যেন আর থেকে টি যোগ করলে এটা লম্ব হয়, মানে পি কিউ কে আমরা এমন ভাবে বর্ধিত করছি কিউ পি কে টি পর্যন্ত, যেন এটাকে যোগ করলে লম্ব হয়। এখন আমি যোগ করি, সাপোজ আমি এটাকে অন্য একটা কালার দিয়ে যোগ করতেছি, দেখো এটা লম্ব হয়ে গেছে। এবং আমার টার্গেট ছিল এই আর এস এর সমান কিছু একটা পাওয়া, আমি পাইলাম কিউটি, আর এস এর সমান আমি কিউটি একটা রেখা পাইলাম। এখন আমি প্রত্যেকটা ত্রিভুজ দিয়ে কাজ করার চেষ্টা করি, ঠিক আছে। তারপরে আরো কিছু জিনিস বাকি আছে, আমরা দিব সামনে, এ করি। আমি যেটা করলাম এখানে, যে আর থেকে ও এক্স এর উপর আর এস লম্ব টানলাম এবং কিউটি কে মানে আর এস সমান্তরাল কিউটি আঁকলাম এমন ভাবে, কিউ মানে কিউপি কে বর্ধিত করলাম টি পর্যন্ত এমন ভাবে যেন আর টিটা লম্ব হয় কিউপি এর উপর, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি, এই দুইটা পয়েন্ট আমরা বলতে পারি কি আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস লিখি নাই, সেটা কি একটু বলি। এক্স ও ওয়াই এ লিখছি তাই না, ওয়াই ও জেড আমরা কি লিখছি, বি লিখছি।
আমাদের মেইন কোনটা বলো তো? a মাইনাস বি না? এটা তো আমরা প্রমাণ করবো। তাহলে a মাইনাস বি এর জন্য কি হবে বলো তো? x ও z না? দেখো তো বুঝতে জি পারছি স্যার। মানে আমরা যা যা করব তার সবগুলো আগেই করে নিই। x ও z হচ্ছে আমার a মাইনাস বি। আশা করি এটা বুঝতে পারছি। এটা অবশ্যই কোনকে মিন করতেছেন। এবার আসো প্রত্যেকটা ত্রিভুজ নিয়ে কাজ করি। তার আগে আমি এখানে একটু কিছু কাজ করছি। এই যে আর থেকে লম্ব আঁকছি, কিউপি কে বর্ধিত করছি টি পর্যন্ত। বর্ধিত করতে এইটা কত ডিগ্রি হয়েছে বলতো? এই যে এই কোণটা 90 ডিগ্রি হয়েছে নাকি? আমি এটা একটু মুছে দিচ্ছি জি আপাতত, এখন এখন লাগতেছে না। এটা 90 ডিগ্রি হয়েছে। তো এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, বাকি দুইটা এই কোণটা কার সমান বলতে পারো? এটা কার সমান? y ও z এর সমান। কার সমান হবে? ওয়াই ও জেড এর সমান, শিওর তো? এই কোণটা কি ওয়াই ও জেড এর সমান হবে? চিন্তা করো। দেখো আমি তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি, একটু বোঝার ট্রাই করো। এই কোণটা কতটুকু বলতে পারবে? যে এই বাহিরের কোণটা, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। নীল কালার রেখাটা ছেদ করে গেছে, তাই তো? নীল কালার রেখাটা চিন্তা করো, মানে ওয়াই ও ওয়াই রেখাটা গেছে এদিক দিয়ে আর বিন্দু দিয়ে। তাহলে এই কোণটা কার সমান হবে? এ কোণের নাকি বি কোণের? যদি বুঝতে প্রবলেম হয় আমি একটু আলাদা করে দিচ্ছি তোমাদের, তাহলে একটু ক্লিয়ার বুঝবা। দেখি তোমরা বুঝো কিনা এটা। এটা ছিল এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ওয়াই। এই কোণটা কত? শুরুতে আমরা কোন কোণ নিয়েছিলাম? এক্স ও ওয়াই কে এ না? জি স্যার। তাহলে এইটা কি হবে? এ হবে না? এ হবে। এটা যদি এ হয় তাহলে দেখো এটা এ। আমি যদি একটু লম্ব আঁকি, এই যে এই বরাবর যে একটু লম্ব আঁকি, তাহলে এই কোণটা যদি এ হয় তাহলে এই কোণটা কত? 90 মাইনাস এ, ভিতরের কোণটা। জি বুঝতে পারছো? তাহলে এই যে আর এর ভিতরের কোণটা আছে, এই যে এই কোণটা, এইটা, এটা যদি এ হয় বাইরেরটা এটা হবে কত? 90 মাইনাস এ। আমি এখানে ইচ্ছে করে ই করে লিখতেছি 90 মাইনাস এ। এই ভিতরের কোণটা যদি 90 মাইনাস এ হয় তাহলে এই পি কোণটা কত হবে? আর পি টি। টি কোণ কিন্তু এটা কি 90 এ ডিগ্রি, কোণ হবে তাহলে? এ কোণ আর হবে টি হবে হচ্ছে 90 90 ডিগ্রি। ডিগ্রি। এই তো বুঝতে পারছো? তার মানে আসলে আমাদের টার্গেট ছিল এটাই। তো দেখাইলাম, তোমরা এখন বুঝো না ওইটা। তাহলে আমি এইটা একটু মুছে দিচ্ছি এখন। এই কোণটা আমার লাগতেছে না, আসলে লাগবে কোনটা বলো তো? সরি, এটা মুছে দিছে। কি দিয়ে যেন দাগ ছিল? আচ্ছা যাক, এটা দিয়ে দিই। এই কোণটা আমাদের কত কত পেলাম তাহলে? 90 মাইনাস এ। যেটা আমরা এতক্ষণ হয়তো বুঝতে পারি নাই, এটা এই কোণটা হচ্ছে আবার এই কোণ। ঠিক আছে, এবার আমরা আসল কাজে যাব। এবার প্রত্যেকটা বলো তো এ কোণটা কোন ত্রিভুজের মধ্যে আছে? প্রত্যেকটা কোণের ত্রিভুজ জানতে হবে। এ কোণটা কোন ত্রিভুজ আছে? পি ও কিউ। এ কোণটা না, ওটা তো আছে। কি বলছো তুমি? এ কোণটা কোন ত্রিভুজ আছে? পিও কিউ তে পি এ ও আছে কিউ। না? পিও কিউ তে বি, সরি পিও কিউ তে এ মাইনাস বি। হ্যাঁ কি হ্যাঁ। বুঝতে পারছো? এখানে প্রথমে যে গেছিলাম এক্স থেকে ও ওয়াই এ গেছিলাম, যে লেখাই তো আছে এক্স ও ওয়াই, এস। আর ও এস। তাহলে আর ও এস ত্রিভুজে আছে তোমার এ কোণ। আর ও এস এ, আমি যদি লিখি সাইন এ ইকুয়াল টু কত হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আর এস আর অতিভুজ হচ্ছে ও আর। কজ এ ইকুয়াল টু কি হবে? কজ এ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমার ভূমি কত? ও এস।
তাই না? জি স্যার। আর অতিভুজ হচ্ছে ওয়ার। আমরা কিছু পয়েন্ট এখানে লিখে রাখতে পারি, ওই যে যেগুলো বলছিলাম মুখে মুখে। আর টি সমান হচ্ছে তোমার এস কিউ, তারপর হচ্ছে আর এস সমান হচ্ছে কিউটি। আমার যতটুকু লাগবে আমি লিখে রাখলাম। এবার আর ও এস ত্রিভুজ পাইলাম, এখন আমি কোন ত্রিভুজ যাব? বি কোন কোন ত্রিভুজ আছে বলতো? এটা আগে লেখা উচিত ছিল। আরো বলো। আরওপি। আরওপি, কারণ হচ্ছে ওয়াই ও জেড এর মধ্যে বি কোণ আছে, এই যে লেখা আছে ওয়াই ও জেড এর মধ্যে বি কোণ, এটা হবে আর ও পি। আর ও পি এ কি আছে? বি কোণ আছে। তাহলে আমি যদি লিখি সাইন, সেক্ষেত্রে কি হবে? লম্ব বাই সাইন এ, না সরি সাইন বি লিখতে হবে। লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কিন্তু দেখো আর বিন্দুতে লম্ব আঁকা হয়েছে না, পি বিন্দুতে কোনো লম্ব নাই, মাথায় রাখতে হবে। লম্বটা আঁকা হয়েছিল কার উপর মনে আছে? আর এর উপর, এই যে এইটা লম্ব। তাহলে এখন ভূমি কোনটা হবে? ও আরটা হবে ভূমি, ওপিটা হবে অতিভুজ, আর আর পিটা হবে লম্ব। তো লম্ব হচ্ছে আর পি, আর অতিভুজ হচ্ছে ওপি। ক্রস বি, ক্রস বি ইকুয়াল টু কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ও আর। ও আর, ও তো না, ও আর। আর অতিভুজ কোনটা? ওপি। ওপি। আশা করি এটুকু বুঝতে পারছি। এখন আসো আমরা আমাদের মেইন ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের মধ্যে এ মাইনাস বি আছে, এক্স ও জেড এই কোণের মধ্যে আছে, তার মানে হচ্ছে এক্স ও জেড মানে হচ্ছে এ মাইনাস বি। তাহলে মেইন ত্রিভুজ আমার হচ্ছে কোনটা বলো তো? পি ও কিউ না? জি স্যার। আচ্ছা, তাহলে লিখবো ত্রিভুজ পি ও কিউ এ। এরা অবশ্যই সমকোণী ত্রিভুজ, হ্যাঁ আমি হয়তো বা লিখতেছি না বা এগুলা না লিখলেও বুঝে নিতে হবে, এগুলো সব সমকোণী ত্রিভুজ। পি ও কিউ সমকোণী ত্রিভুজের সাইন, আমরা প্রথমে সাইন এ মাইনাস বিটা প্রুভ করতে যাচ্ছি। লম্ব কোনটা? সরি এত বড় দাগ দিলাম কেন? লম্ব কোনটা বলো তো? না যাও বলো। পিকিউ, পিকিউ লম্ব। আর ভূমি কোনটা? সরি অতিভুজ কোনটা? ওপি। ঠিক আছে, এবার আমরা পিকিউ কে একটু চেঞ্জ করব। চেঞ্জ করব কেন? পিকিউ কে আমরা মানে পিকিউ কে আমরা পিটি লিখতে পারি লবে, সরি কিউটি, কিউটি মাইনাস পিটি লেখা যায় জি স্যার। ডিভাইড বাই ওপি। এবার আসো এই যে কিউটি, কিউটি মানে হচ্ছে আরএস, এই যে দেখো কিউটি মানে হচ্ছে আরএস, আরএস মাইনাস পিটি মানে কি জানো? পিটি মানে হচ্ছে এস কিউ নাকি? জি স্যার। পিটি মানে হচ্ছে এস কিউ। তো পিটি কে পিটি রেখে দিলে চলবে, সমস্যা নাই। এস কিউ আমার কোনো কাজে লাগবে না, বরং পিটি কাজে লাগবে, কারণ পিটি একটা ত্রিভুজের বাহু, কিন্তু এস কিউ কোনো ত্রিভুজের বাহু না। আমাদের টার্গেট থাকবে ত্রিভুজের বাহুতে চলে যাওয়া। এবার আমি পাশে লিখতেছি, আলাদা করে দিবা আরএস বাই ওপি, পিটি বাই ওপি। বোঝা যাচ্ছে? এটুকু বুঝতে পারছি। এবার পাশে আমি চেইন রুল অ্যাপ্লাই করব। আচ্ছা এবার একটু দেখো খেয়াল করে,
এই যে আরএস এবং ওপি এরা এই দুইটাই কিন্তু আছে কোনো না কোনো ত্রিভুজে, কিন্তু একটা ত্রিভুজে নাই। একটা ত্রিভুজে কি আছে? নাই। তাহলে আমি যেটা করব, এখানে আরএস কে ভাগ করব ওই ত্রিভুজে আছে এমন কিছু একটা দিয়ে। তাহলে আরএস কে ও আর দিয়ে ভাগ করা যায়, আবার ও আর কে ওপি দিয়ে ভাগ করা যায়। কেন এটা নিলাম দেখো, তুমি যদি আরএস কে ও আর দিয়ে ভাগ করো, আরএস এবং ও আর এক কোন ত্রিভুজ আছে? আর ও এস ত্রিভুজ আছে। আবার এই যে ও আর কে ভাগ করবা ওপি দিয়ে, ও আর কে ওপি দিয়ে ভাগ করলে ও আর হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ হয়ে যাবে নাকি? ও আর এবং ওপি আর ওপি ত্রিভুজে আছে, আছে না? মাইনাস, আমার এখানে জায়গা হচ্ছে না, আমি একটু নিচে লেখার চেষ্টা করি, না হলে আচ্ছা পাশে লিখি, নিচে লেখা যাবে না, তোমরা মাইনাস দিয়ে পাশে লিখবা আর আমি উপরে লিখি একটু। হ্যাঁ, এবার আমরা এই যে পিটি বাই ওপি কে ভাঙাবো। পিটি এবং ওপি একই ত্রিভুজে নাই, বরং পিটি কে আমি ভাগ করব আরপি দিয়ে। তোমার মনে প্রশ্ন থাকতে পারে আপনি আরপি দিয়ে ভাগ করছেন কেন? পিটি কিন্তু আপনি আরটি দিয়েও ভাগ করতে পারেন, কিন্তু এই আরটি কে অন্য ত্রিভুজে কাজে লাগানো যাবে না, অন্য আর কোনো ত্রিভুজে কাজে লাগানো যাবে না। কিন্তু আমি যদি আরপি দিয়ে লিখি তাহলে এটা কিন্তু অন্য একটা ত্রিভুজে কাজে লাগবে, বুঝতে পারছো? তাহলে পিটি জি ভাগ স্যার। আরপি, চেইন রুল, এখানে হবে আরপি ভাগ ফাইনালি ছিল ওপি। আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটু দেখি সব ঠিকঠাক লিখছি কিনা। এখান থেকে কি পাচ্ছি একটু দেখো তো। এখান থেকে পাচ্ছি আমরা, দেখো আমাদের মানে শুরু ইনিশিয়ালি ছিল sin a মাইনাস বি, আর ফাইনালি আমরা যেটা পাইলাম sin a মাইনাস বি থেকে, এই যে এখানে পাইলাম rs বাই ও আর। rs বাই ও আর মানে কি? এই দেখো সব তো লিখে আসছি, rs বাই ও আর হচ্ছে sin a, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি sin a ইনটু ও আর বাই ওপি। ও আর হচ্ছে আমার ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে গিয়া তোমার এই যে cos b। আমরা কিন্তু ইচ্ছা করে মিলাচ্ছি না, অটো মিলতেছে, মাইনাস। এবং আমরা চেইন রুল অ্যাপ্লাই করার সময় মাথায় রাখতে হবে যে আমি যাকে দিয়ে ভাগ করবো সেটা অন্য কোনো ত্রিভুজে আছে কিনা, এটা মাথায় রাখতে হবে। কারণ অপশন কিন্তু দুইটা থাকে। আমি যে প্রথমে আরএস কে ও আর দিয়ে ভাগ করছি, আরএস কে কিন্তু ওএস দিয়ে ভাগ করতে পারতাম, কিন্তু এই ওএস টা কিন্তু আরেকটা ত্রিভুজে নাই, এই নিজের ত্রিভুজেই শুধু আছে, বুঝতে পারছো? তাই আমি ও আর দিয়ে ভাগ করছি। পরে আসো পিটি বাই আরপি। পিটি কত? পিটি কিন্তু আমার নাই, না আছে, সরি, পিটি বাই আরপি এখানে যেতে হবে, এই ত্রিভুজে যেতে হবে। পিটি বাই আরপি হচ্ছে ভূমি বাই অতিভুজ কজে। কোন ত্রিভুজ থেকে নিচ্ছি বুঝতে পারছো? এই যে এই ত্রিভুজটা থেকে। আর আরপি বাই ওপি, আরপি হচ্ছে আমার লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ, লম্ব অতিভুজ, এটা সাইন বি। এই যে এটাই আমাদের সূত্র, প্রমাণ হয়ে গেল। এরপরে যত সূত্র আসবে, এত কঠিন কাজ নাই আর, অনেক সহজ কাজ, সূত্র দিয়ে সূত্র বের করবো জাস্ট, আর কিছু না। আমরা আজকে পর্যন্ত যা পড়লাম তা হচ্ছে ত্রিকোণমিতিতে সবচেয়ে কঠিন পড়া, আমি বলবো যে এই জিনিসগুলো অনেক সিস্টেমেটিক মনে রাখতে হবে। যেভাবে আমরা সাইন এ মাইনাস বি প্রুভ করলাম, সিমিলার ওয়েতে তোমরা প্রুভ করতে হবে কজ এ মাইনাস বি। কজ এ মাইনাস বি কার মধ্যে আছে? অবশ্যই ত্রিভুজ পি পি ও কিউ তে আছে, আগের মতোই cos a minus b। ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে তোমার কি বলতো? ও এস ও কিউ, আর অতিভুজ কি বলতো? ওপি। তোমাদের কি আগেরটা তোলা হয়েছে? আমি অনেক স্লো করাচ্ছি যেন তোলা হয়। তোলা হয়েছে, টাইম দিব। এই যে লিখলাম cos a minus b equal to o q by op, এন্ড এটাকে আমরা কি লিখতে পারি? আমি এখান OS থেকে plus C. os plus sq,
ওএস কি ওএস, তাহলে আমি লিখতে পারি ওএস কে কি লেখা যায় বলো তো? ওএস একটা ত্রিভুজের মধ্যে আছে, বাট এস কিউ কোনো ত্রিভুজের মধ্যে নাই। এস কিউ কে আমরা লিখবো কি জানো? এই যে এস কিউ মানে আরটি, এস কিউ মানে আরটি ডিভাইডেড ওপি। আমরা আলাদা করে দিই, নিচের লাইনে আসতেছি। আমি দুই লাইন পাশে পাশে লিখতেছি, হ্যাঁ তোমরা একটু ট্রাই করে বুঝার। ওএস বাই ওপি প্লাস আরটি বাই ওপি। এখন আমরা আবার চেইন রুল অ্যাপ্লাই করব। ওএস ঠিক রাখবো, ওএস কে ওই ত্রিভুজের এমন একটা বাহু দিয়ে ভাগ করব যে বাহুটা অন্য অন্য একটার মধ্যে এক্সিস্ট করে। অবশ্যই আমরা ওএস কে ভাগ করব ও আর দিয়ে। এটা কার মধ্যে এক্সিস্ট করবে? এটা অন্য একটা ত্রিভুজে এক্সিস্ট করে। ও আর দিয়ে যেহেতু ভাগ করছি, চেইন রুল অনুযায়ী এখানে আসবে ও আর। আর এই যে ওপি, ওপি এখানে যাবে। এবার এই যে মাঝখানে প্লাস, এই প্লাস বসাবো এখানে। আর টি কে ভাগ করব এমন একটা বাহু দিয়ে, ওই ত্রিভুজের এমন একটা বাহু দিয়ে, যে বাহু দিয়ে ভাগ করলে ওই বাহুটা আবার অন্য একটা ত্রিভুজের বাহু হবে। আমি আর টি কে কিন্তু টিপি দিয়ে ভাগ করতে পারি, কিন্তু লাভ নাই, বরং আরপি দিয়ে ভাগ করলে লাভ আছে। এই আরপিটা অন্য একটা ত্রিভুজের মধ্যে আছে, তখন লিখতে পারি আরপি বাই ওপি। দেখো তো বুঝছো কিনা? এবার জি আসো স্যার বুঝছি। ওএস বাই ওআর। ওএস বাই ওআর কোনটা? ওএস বাই ওআর ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে পুরা কোনটা, মানে কোন এটা, প্রথমে কোন এ ছিল cos A। এরপর হচ্ছে ও আর বাই ওপি। ও আর হচ্ছে ভূমি হিসেবে কাজ করবে, ওপি অতিভুজ হিসেবে কাজ করবে, ভূমি অতিভুজ, এটা cos B। আমি লিখে রাখছি সবগুলো আগে। প্লাস আর টি বাই আরপি। এই যে এখানে তো লেখাই আছে আর টি হচ্ছে লম্ব আর আরপি হচ্ছে অতিভুজ সাইনে। আরপি বাই ওপি, আরপি লম্ব, ওপি অতিভুজ সাইন বি। আমরা আরেকটা সূত্র গ্রহণ করলাম, এটা হচ্ছে cos a মাইনাস b। আমাদের আজকের পড়া এইটুকুই, ওটা তুলে নাও, হ্যাঁ ক্লাসও আছে।